আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে এসএসসি কৃষি প্র্যাকটিক্যালের যে হাতে তালুতে মাটির সাইলেজ স্তরের যে চিত্রটা আছে সেটা আঁকবো। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা 10 সেন্টিমিটার একটা রেখা নিয়ে ফেলি। রেখাটা বেশি গাঢ় করতে হবে না, তারপরে 6 সেন্টিমিটার একটা রেখা নিই। মনে রাখবে, এগুলো তোমরা কারো করে দিবে না, আমরা শুধু শ্যাডো করতেছি ছবিটা পারফেক্টলি আঁকার জন্য। এগুলো পরবর্তীতে আবার মুছে ফেলতে হবে। তো বন্ধুরা দেখো তোমরা আমি কিভাবে সহজভাবে আঁকবি। একদম যারা কোনোদিনও ছবি একটা নাই তারাও এই ভিডিও দেখার পর এটি আঁকতে পারবে। চলো দুটা ডট দিই, উপরের দিকে একটা আর মাঝের লাইনের মাঝখানে দুইটা। একটা স্কেচ করে নেব ছোট করে ডট ডট দিয়ে, যাতে ভিডিওটা তোমার কাছে সহজ লাগে, তোমরা যেন আরো সহজ আঁকতে পারো। চলো এখন হালকা করে শ্যাডো দিয়ে ফেলি। এখন নিচের লাইনের প্রথম ডট বরাবর আমরা হাতের বুড়ো আঙ্গুল থাকবো। দেখো আমি কিভাবে আঁকতেছি, আমার মতো করে এঁকে ফেলো। তারপর দ্বিতীয় ডট বরাবর আঙ্গুলের উপর অংশ আঁকবো। এখন হাতের উপর মাটির যে দলাটা আছে সেটা গোল করে এঁকে ফেলবো। চলো এখন সময় পেন্সিলের অপ্রয়োজনীয় দাগগুলো মুছে ফেলার।
চলো এখন হাতের মূল সুন্দর কাজটা করার সময় এসেছে। তো বন্ধুরা এখন আমাদের প্রথম চিত্র আঁকাটা শেষ, চলো দ্বিতীয় নাম্বারটাতে চলে যাই। দ্বিতীয় নাম্বারটাতেও ঠিক সেম আগের মতোই 10 আর 6 সেন্টিমিটার দুটা লাইন এঁকে ফেলি। তারপর আমরা স্কেচের ভিতরে আরো 2টা লাইন টানি। তোমরা আমার মতো করে লাইনগুলো টেনে ফেলো, তারপর মাঝখান দিয়ে আরেকটা লাইন টেনে। আরে আমার ঘরটা একটু ছোট হয়েছে, আর একটু বড় করতে হবে। হ্যাঁ হয়ে গেছে এখন। তারপর আকার সুবিধার্থে আমরা কতগুলো ডট দিই।
এখন অপ্রয়োজনীয় পেন্সিলের দাগগুলো মুছে ফেলি। হাতের নিচে কতগুলো গাছ রেখে দিই, যাতে আরো সুন্দর দেখায়। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ তোমরা আমাদের ছবিতে আঁকা কিন্তু শেষ। তো জলদি কমেন্ট করো কেমন হয়েছে জানাও, এবং লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই বাই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।